হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। ভীষণ ব্যস্ত থাকি, তাই সময় করে উঠতে পারি না। তো আমরা আজ চললাম বকখালির উদ্দেশ্যে। বকখালি নামটা শোনা শোনা লাগছে না? এটি হলো দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের একটি ছোট্ট পর্যটন কেন্দ্র। আর আমি বলে রাখি, আমি কিন্তু বকখালি 2 হুইলারে করে যাচ্ছি। আমার আগের সব ভিডিওগুলি বোধহয় তোমরা খেয়াল করেছো যে আমি 2 হুইলারে করেই ঘুরি, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমার মতো কারা কারা 2 হুইলারে করে ঘুরতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, তবে যারা বকখালি ট্রেনে যেতে চাও তারা কিভাবে যাবে, যারা বাসে যেতে চাও তারা কিভাবে যাবে, সবটাই কিন্তু আমি ভিডিওতে বলবো, সাথে থাকো। একটা কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, সেটা হলো 2 হুইলারে করে ঘুরতে কিন্তু বেশ মজা লাগে। চারিপাশের প্রকৃতিটা কত সুন্দরভাবে উপভোগ করা যায় বলো তো। আমি কিন্তু সকালবেলা 6টা নাগাদ বেরিয়ে পড়েছি। খুব আস্তে আস্তে যাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা, ফলে রোদটা নেই বলে ভালো লাগছে। গ্রামের পরিবেশটা অপূর্ব সুন্দর। আমি বারুইপুর হয়ে, উস্তি হয়ে, তারপর কুলপি হয়ে, কাকদ্বীপ হয়ে নামখানা পৌঁছবো। সেখান থেকে সোজা চলে যাব বকখালি। দেখো রাস্তাটা কত সুন্দর, চারিপাশটা অপূর্ব। আচ্ছা, এবার বলে দিই যে বকখালি যদি তোমরা ট্রেনে আসো তাহলে কিভাবে আসবে। বকখালি নামের কিন্তু কোনো রেল স্টেশন নেই। যদি তোমাদের আসতে হয় তাহলে তোমরা কলকাতার শিয়ালদা সাউথ থেকে 15 আর 21 নম্বর প্ল্যাটফর্মে নামখানাগামী বেশ কিছু ট্রেন পাওয়া যায়। তো সকালবেলা যদি আসো সেটাই বেটার হয়। তো সকালে 5টা 20 আর 7টা 14-তে দুটো ট্রেন আছে। এছাড়া সারাদিন ধরে অনেক ট্রেনই রয়েছে এখানে আসার জন্য। তো এই দুটো ট্রেন আমি সাজেস্ট করব আসার জন্য, তাহলে তোমরা একটু তাড়াতাড়িও ঢুকে যেতে পারবে আর সারা দিনটা কিন্তু বকখালিতে কাটাতে পারবে। তো ট্রেনে করে নামখানায় নেমে নামখানা থেকে তোমরা টোটো স্ট্যান্ডে চলে আসবে মেন রোডে। সেখান থেকে টোটো করে বকখালিতে যাবে। বকখালিতে টোটো করে যেতে সময় লাগবে 30 মিনিট। যারা বাসে করে বকখালি আসতে চাও তারা কিন্তু কলকাতার ধর্মতলা থেকে বকখালিগামী প্রচুর বাস আছে, সেটাই করে চলে আসতে পারো। আর সময় লাগবে 4 ঘন্টা মতো। তোমাদের কিন্তু একটা কথা মনে করিয়ে দিই আবার, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও আর একটু কমেন্টস করো। তোমরা কমেন্টস করলে বুঝতে পারবো যে কোন জায়গাটা আমাকে নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরতে হবে। কিছু যদি পরিবর্তন করতে হয় তাহলে আমার বেশ ভালো লাগবে তোমরা যদি কিছু নতুন সাজেশন আমাকে দাও। আর যদি কাছাকাছি কোনো জায়গার তোমরা সন্ধান তোমাদের থাকে তাহলে আমাকে একটু জানিও। আমি যদি ওই জায়গাটায় যেতে পারি তাহলে অবশ্যই সেই সব জায়গার সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো। বারুইপুর হয়ে উস্তির দিকে যাচ্ছি। খুব ভালো লাগছে এভাবে 2 হুইলারে যেতে।
একটা কথা কি বলো তো, সকাল সকাল যদি তোমরা এইভাবে আমার মতো করে আসতে চাও তাহলে কিন্তু তোমরা রাস্তাঘাট একদম ফাঁকা পাবে। ভীষণ ভালো লাগে এই ফাঁকা পরিষ্কার নিরিবিলি রাস্তা দিয়ে যেতে, যেখানে কোনো জ্যাম নেই, কোনো ঝঞ্ঝাট নেই, এবং সুন্দরভাবে ভিডিওগুলো করা যায়। আমরা কাকদ্বীপ ক্রস করে এলাম, তো দেখতে পাচ্ছ সামনে বেশ কিছু টোটো যাচ্ছে, অর্থাৎ এই অঞ্চলটি হচ্ছে নামখানা। এখান থেকে টোটো রিজার্ভ করে সবাই যাচ্ছে বকখালির দিকে। তো চলো আমরাও আস্তে আস্তে এগোতে থাকি। এই ব্রিজটায় যখন উঠছি তখন মনে হচ্ছে কিছুটা বকখালির কাছাকাছি এসে গেছি হয়তো। তো চলো দেখতে থাকো। ব্রিজের দুপাশ থেকেই নিচে নদীর ভিউটা দেখো, জাস্ট অসাম। দেখো এখান থেকে তাহলে বকখালি আর 24 কিলোমিটার। আমরা যে হোটেলটায় উঠলাম সেই হোটেলটা একদম মেন রোডের ওপর, হোটেল সঙ্গম। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, হোটেলটা সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে পেলে বকখালির বাস গেল। হোটেলে কেউ গাড়ি নিয়ে এলে তারা কিন্তু এখানেই পার্ক করতে পারবে, তার জন্য আলাদা করে কিন্তু কোনো চার্জ দিতে হবে না।
হোটেলে রয়েছে ডান দিকে একটা ছোট্ট শিব মন্দির। এটি হলো রিসেপশন। আমরা অফ সিজনে এসেছি তাই একটু ফাঁকা ফাঁকা আছে, তবে আছে বেশ কিছু লোকজন আছে। আর আরেকটা কথা বলছি, অফ সিজনে কিন্তু হোটেলের রুম রেটগুলো আলাদা হয়, আর সিজনে এলে রুম রেট কিন্তু আলাদা হয়। এটা নিচে ডাবল বেডরুম একটা, তোমাদের দেখাই চলো। এটা আমাদের ডরমেটরি রুম, এর ভাড়া হচ্ছে 1500 টাকা। আর 3টে খাট রয়েছে, 3টে বেড রয়েছে। এই পাশে বাথরুম, দুপাশে লক আছে না? রুমগুলো বড়ই আছে, মানে একসাথে অনেকজন মিলে এলে এই রুমগুলোতে থাকতে পারে। 10 জন মিনিমাম থাকবে। আর জানলাগুলো বড় আছে, মানে এসির দরকারই পড়বে না, বেশ ভালো হাওয়া আর কি। খোলা সবগুলো আছে, রুমগুলো রেডি করা আছে। আচ্ছা, এই রুমটা তো আপনার ডবল বেড, নন এসি। হ্যাঁ, নন এসি ডবল বেড। এদিকে জানলা আর এদিকে ওয়াশরুমটা, তাই তো? ওইটা বাথরুম। এটা কোমর না, বাংলা। আচ্ছা, এটা ইন্ডিয়ান কোমর, বাংলা। মানে এখানে সব রকমই আছে, মানে কোনো অসুবিধা কারোর হবে না। কারোর যদি ইন্ডিয়ানে সুবিধা হয় সে ইন্ডিয়ান ইউজ করবে। এটা রেট কি নাও? এটা হচ্ছে আপনার 600। এটা 600, তাই তো? ওই কভার আছে। আচ্ছা, আমরা সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠছি। এবার ওপরের রুমগুলো একটু দেখব। আচ্ছা, এইগুলো এই পাশে 5টাই এসি। এই রুমগুলোর মানে রেটটা, এর রেটটা পড়বে, এটা এসি চালু হলে 1500 টাকা। আচ্ছা, আর এসি বিহীন হলে সেটা আলাদা কথা, কিন্তু এসি জন্য 1500 টাকা। ডাবল বেডরুম। হ্যাঁ, এর পাশে ব্যালকনি রয়েছে, এটাতে ব্যালকনি রয়েছে। আর খুবই হাওয়া, এত সুন্দর পুকুর টুকুর রয়েছে চারিপাশে, গাছপালা, প্রচুর অক্সিজেন। আর এটা বাথরুম, গিজারও আছে। গিজার আছে। তিনতলায় ওঠার দুদিকে দুটো সিঁড়ি রয়েছে। হ্যাঁ, তিনতলা ওঠার জন্য সাইড মাঝখান আর সাইড দিয়ে সিঁড়ি। এটা তিনতলা। বাইরের ভিউটা অসাধারণ তিনতলা থেকে। হাওয়ায় বাড়িগুলো আসছে বলে লাগে। হ্যাঁ, এই রুমগুলো রেডি করা নেই,
খোলা আছে, মানে বেডশিট রেডি করা নেই। হ্যাঁ ঠিক আছে, মানে কেউ এলে তখন সেটা রেডি করে দেওয়া হবে। তার মানে আগে থেকে করে ধুলো ময়লা করে আবার কাস্টমারকে সন্দেহ করে যে আমাদের কাজ রেডি করে যার জন্য ওনার সঙ্গে পেতেছিলাম সন্দেহ ছুটি আছে। এই অ্যাটাচ বাথরুম, এখানে কোমর হবে, এখানে বাংলা পাবে না, দোতলা তিনতলা বাংলা পাবে না, সব কম। এই রুমটার রেট হচ্ছে আপনার 700 টাকা, এই 800 টাকা। 800 টাকা। টিভি গুলো সব তো চলে, টিভিগুলো সব চলে। দোতলা তিনতলা টিভি পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিচতলাতে কোনো খেলাটা সাইজ। আচ্ছা, এই আপনারা যে রুমে আছেন, হ্যাঁ, ওই সোজা যে রুমে আছে আপনারা আচ্ছা এইদিকে আরেকটা সিঁড়ি রয়েছে। ওটা হতে পারে, অথবা এই সাইডে একটা করতে পারে, এটা করতে পারে। আপনারা যদি আছেন বলছি যাবো, আচ্ছা আচ্ছা, যদি মনে অপোজিটে করবেন তাহলে আমি এটা করে দেবো। এটা 3 তলায়, আমরা দোতলায় আছি, দোতলার ঠিক ওপরে 3 তলার রুমটা, মানে আমাদের রুমের ঠিক ওপরের রুমটাই এটা। এখানে শুধু ব্যালকনিটা নেই, বাদ বাকিটা পুরো একই রকম। বাইরের ভিউটা, এই জানলাটা খুলে দিলে পুরোটাই খোলা যায়, অসাধারণ ভিউ। ডাবল বেডরুম, এটা ওয়াশরুম, খুবই পরিষ্কার টিপটপ। সবচেয়ে বড় কথা যে শুধু এত সুন্দর হোটেল বলে না, এখানে মানুষের ব্যবহার ভীষণ ভালো। আপনারা এলে আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা একবার দেখে নিন, সেটা আরেকটা ডাবল বেডরুম। এটার এটা কত রেটটা? এর একটা 800। 800। আচ্ছা ওই কিন্তু এর বাথরুমটা হচ্ছে, আচ্ছা, এখানে একটা ছোট জানলা রয়েছে, নিচের যে পুকুরটা সেদিকে ফেসিং। এটা ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়। লাইট চলে গেছে। এগুলো সব হচ্ছে 3 তলার রুম। আমাদের 3 তলা দোতলা। আমি বকখালি মার্কেটে আমাদের একটা জোর করে বলা হবে যে এত বড় রুম আপনারা করতে পারেন। সত্যি, আর সব রকম ফেসিলিটি রয়েছে, মানে গিজার আছে, এসি চাইলে এসি আছে। সবথেকে লোকেশনটা এত ভালো, এখানে কাছাকাছি সমস্ত কিছু। হ্যাঁ, তারপরে জেনারেটরের সুবিধা রয়েছে, ওনাদের নিজেদের একটা ক্যান্টিন আছে যেখানে যে যেটা খেতে চাইবে সেটাও আপনারা সাথে সাথে রান্না করে দেবে। হ্যাঁ, আমরা ওই দিকটাও দেখাবো যেখানে রান্না হচ্ছে। আমাদের কাছে অর্ডার দিলে আমরা বাড়িতে হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দেব। এটা হচ্ছে 3 তলার ব্যালকনিটা, একদম রাস্তার ওপর, অসাধারণ ভিউ। আর এখান থেকে আমি যেরকম এর আগেও বলেছি যে কোনো জায়গায় যদি যেতে চাই, কার্গিল বিচ কাছে, মানে যেটা সানসেট পয়েন্ট, নর্মাল বকখালি বিচ একদম কাছে। এখান থেকে যদি আমরা ফ্রেজারগঞ্জ ফিশ হারবারে যেতে চাই, একদম কাছে। হেনরি আইল্যান্ড একদম কাছে, মানে জাস্ট সবগুলোই 3-4 মিনিটের ডিস্টেন্স। তো এই লোকেশনটা হোটেলের ভীষণ ভালো। বেড়াতে চাইলে জম্বুদ্বীপ বেড়াতে চাইলে যাওয়া যাবে। এখান থেকে জম্বুদ্বীপও ওই রকমই ডিস্টেন্স। হ্যাঁ, আর যদি আপনারা গঙ্গাসাগর যেতে চান হ্যাঁ, তাহলে নামখানা ব্যাক করে পিছিয়ে গিয়ে হ্যাঁ, নামখানা থেকে প্রতি 1 ঘন্টা অন্তর লঞ্চ যাচ্ছে। 1 ঘন্টা গঙ্গাসাগর কবিরগঞ্জ। আচ্ছা, মানে আর আমাদের মানে এই হোটেলের লোকেশনটা খুবই ভালো জায়গায়, মানে একদম মানে মিডিলে। হ্যাঁ, খুব ভালো লোকেশন। এখানে থাকলে সকাল থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে ফিরে এসে আবার এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ, একদম। সুযোগ এমন আছে। আর এখান থেকে টোটো সার্ভিসও পাওয়া যাবে, কেউ যদি এখানে থেকে টোটো করেও ঘুরতে চান, হ্যাঁ, টোটো অ্যাভেলেবেল। এইটা হচ্ছে 3 তলার লনটা। এই আমরা 3 তলা থেকে আবার দোতলায় যাচ্ছি। এই ফ্লোরটায় আমরা রয়েছি,
একদম ব্যালকনির পাশের রুমটাই। আর আমাদের রুমেও কিন্তু একটা ব্যালকনি আছে, আর এটা হচ্ছে কমন ব্যালকনি। একদম আমাদের রুমের অপোজিটে ডরমিটরি রুম, বেশ বড়, অনেকজন মিলে এলে এখানে থাকতে পারবে। এখানে জানলাগুলো বেশ বড় বড়, পুরো খুলে দিলে একটা সাইড বিশাল হাওয়া, এসির দরকারই পড়বে না। একটা বাথরুম রয়েছে, কোমোড পাবে। হ্যাঁ, এটা কোমোড আছে, শাওয়ার আছে, ঠিক আছে। এ পাশে একটা বেড আর এ পাশে ডাবল বেড। এটা হচ্ছে দোতলার লনটা। এপাশেও একটা সিঁড়ি রয়েছে, এগুলো সব এক একটা রুম। এই জায়গাটায় আপনাদের নিয়ে যাওয়া হবে, দেখাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে আমরা নামবো। এইটা হচ্ছে এই হোটেলের সব থেকে বড় একটা ব্যাপার, যেটা সব হোটেলে পাবো না। এখানে অনুষ্ঠান পারপাসে, মানে বিয়ে, জন্মদিন, বিভিন্ন অন্নপ্রাশন, এই সমস্ত অনুষ্ঠানে বা কোনো গেট টুগেদার পার্টি দেওয়ার জন্য এখানে একটা হল ঘর রয়েছে, এবং সেটা খুব সুন্দর ডেকোরেশন করা। এটা বিশেষ আকর্ষণ, হ্যাঁ, খুবই সুন্দর ডেকোরেট করা। আর এইখানে এই টেবিলগুলো পেতে দেওয়া হয়, আর এই চেয়ারগুলো পেতে দেওয়া হয়, আর এইখানে রান্না হয় বা স্টোর রুম হিসেবে ব্যবহার করা যায়। দাদা, আপনি একটু বলুন। এটা আমাদের ডাইনিং রুম, এখানে স্পন্সর জন লোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, চেয়ার টেবিল সবই রয়েছে। এটা আমাদের কিচেন নিতে পারে, রান্না বান্না সব এটা হচ্ছে এই হোটেলের একটা বিশেষ আকর্ষণ, যেটা সব হোটেলে এখানে কিন্তু পাবো না। খুব সুন্দর ডেকোরেশন করা রুমটা, বুঝতেই পারছেন কোনো অনুষ্ঠান পারপাসে বা যদি কেউ বড় ফ্যামিলি নিয়েও আসে তারাও প্রয়োজন পড়লে এই রুমটার আলাদা রেট। রুমটার রেটটা কত? এটা রেটটা হচ্ছে 2000 টাকা। 2000। আচ্ছা, সিজনে অনেক সময় একটু হতে পারে, একটু বাড়তেই পারে, তো সেগুলো আপনারা এসে কথা বলে নেবেন। বাট এটা আপনার অ্যাভেলেবেল আছে কোনো অনুষ্ঠান পারপাসে বা বড় ফ্যামিলির ক্ষেত্রে, গেট টুগেদার পার্টিতে। আচ্ছা, এইখানে একটা ছোট্ট অংশ রয়েছে যেখানে ওনারা কিন্তু নিজেরাই চাষ করেন। ফুল গাছও ছিল, আছেও কয়েকটা, কিন্তু ওনারা সময় বিশেষে আস্তে আস্তে চাষ করেন। এখন আপাতত ধনেপাতা, কাঁচা লঙ্কা, আচ্ছা ওদিকে মৌরি গাছ আছে, সেগুলো ওনারা এখানে, টমেটো গাছও আছে দেখছি, ছোট ছোট টমেটো হয়ে রয়েছে। আর এই জমিটা এখন হবে, কিছু সবজি তুলে নেওয়া হয়েছে। এখানে বোধহয় কপি চাষ হয়েছিল না, ওলকপি। আর এখানে ধনেপাতা, কালকে সবচেয়ে বড় কথা আমরা মাছের ঝোলে এই ধনেপাতা খেয়েছি, একদম টাটকা। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড। আমি চাইবো আপনারা এখানে আসুন এবং এই জায়গাটা ঘুরে দেখুন, 100% পছন্দ হবেই। কারণ আমরা আর বকখালিতে অন্যান্য হোটেল ঘুরে সময় নষ্ট করিনি, ফার্স্ট এখানেই এসেছি এবং এক ঝলকে এটাই পছন্দ হয়ে গেছে। এবং আমরা আজকে কাল এসেছি, আজ থাকছি, মানে 3 দিন থাকছি, কালকে আমরা এখান থেকে বেরোবো। তো বাদ বাকি তো ভিডিওতে সব বলবোই। ওকে, সুন্দর একটা জবা গাছ।
কালারের জবা, লক্ষ্মী জবা। এখানে প্রচুর জবা গাছ দেখলাম বিভিন্ন রঙের। আচ্ছা, সুন্দর কালার। আর একসাথে অনেক কুড়ি হয় না? লাল লাল কি হয়েছে ওগুলো ফুলে মানে ওগুলো কুড়ি। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা এই যে ফুলটা আরো বড় হয়, এখন এই আপনাকে দেখাতে পারলাম না, ও আরো বড় হয়, কালারটা এর মতো হয়ে যাবে, ডালিয়ার মতো হয়ে যাবে। এটা আমাদের মানে স্থানে রান্নাঘরটা বিশাল বড় এবং ওনারা শুধু রান্না করেন না, মন থেকে রান্না করেন। আমি এখানে খেয়েছি, খাওয়া সত্যি ভীষণ ভালো, একদম নিজের বাড়ির রান্নার মতো, মনেই হয় না কোনো হোটেলের খাবার আমরা খাচ্ছি। খুব সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওভারঅল খুব ভালো। আর ওনাদের ব্যবহার সত্যি অমায়িক, এরকম ব্যবহার কিন্তু পাওয়া যায় না। এবার আমাদের রুমটা দেখাবো, যে রুমটায় আমরা উঠেছি। আমরা দোতলায় আছি, একদম কমন ব্যালকনির পাশের রুমটা, এবং আমাদের রুমের সাথেও কিন্তু একটা ব্যালকনি আছে। এই হলো আমাদের রুম। এখান থেকে একদম ফ্রন্ট ভিউটাই পাওয়া যায়। হ্যাঁ, এই হলো ডাবল বেডরুম। এখানে একটা খাবার টেবিল রয়েছে, চেয়ার, আয়না। আমার তো যে কোনো হোটেলে সব থেকে বেশি ভালো লাগে তার ব্যালকনিটা ভালো হলে ব্যাস, আর কিছু চাই না। একটু বাইরে ঘুরে আসবো, সাইট সিন দেখেই তারপর বাকি সময়টা ব্যালকনিতে কাটাবো। পাশেও কিছু হোটেল আছে, হোটেল পোর্টল্যান্ড, ও পাশে আছে হোটেল দীপক। আচ্ছা, আমরা কিন্তু একদম ইন্ডিয়ান কোস্ট গার্ড যেটা, সেই অফিসের একদম মেন অফিসের পাশেই রয়েছি। পাশেই ফ্রেজারগঞ্জ থানা রয়েছে, তো খুব ভালো জায়গা, একদম প্রাইম লোকেশনে রয়েছে। এগুলো আমাদের রুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। ওকে, চলো টাটা। এরপর বাদ বাকি তো ভিডিও দেখতেই পাবে, পুরোটাই শেয়ার করব। এটা হলো আমাদের যে হোটেলে আমরা উঠেছিলাম, ব্লগে তো আমি শেয়ার করেইছি। তো এটা হচ্ছে সেই হোটেলের ছাদ। এখান থেকে এই সমুদ্রটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। বিচটা দেখা যাচ্ছে। পাশাপাশি সমস্ত হোটেল।
রোডটা, সামনে হচ্ছে হোটেলের এন্ট্রান্স। উইন্ড টারবাইন গুলো একদম কিন্তু সমুদ্রের ধারেই বসানো রয়েছে। আমফানের সময় কিছু টারবাইনের ক্ষতি হয়ে যাওয়ার জন্য এগুলো আপাতত একটা বন্ধ আছে। তোমরা এলে এই হোটেলে ভীষণ ভালো লাগে। যারা বকখালিতে তোমরা এসে বিচের কাছাকাছি হোটেলে থাকতে চাও, দেখো সত্যি কথা বলতে বিচের একদম কাছে কোনো কিন্তু বকখালিতে সেরকম হোটেল নেই। তো আমাদের যে হোটেলটা, সেই হোটেল থেকে সোজা একটু এসে ফ্রেজারগঞ্জ থানার ঠিক অপোজিটে যে রাস্তাটা সোজা চলে গেছে সেটাই বিচে যাচ্ছে। তো বিচে যাওয়ার পথে ডান দিকে এবং বাঁ দিকে বেশ কিছু হোটেল তোমরা দেখতে পাবে, যেমন হোটেল সানশাইন ইন, হোটেল সুন্দরম, হোটেল গীতাঞ্জলি, হোটেল সি ভিউ, হোটেল সংযোগ, এরকম প্রচুর কিছু হোটেল কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেগুলোরও মানে সিজনে কিন্তু রেট একরকম, আর তোমরা যদি অফ সিজনে আসো তাহলে সেটা কিন্তু অনেকটাই কম হয়। আর একটা কথা বলে দিই, এই রাস্তাটা দিয়ে সোজা যখন তোমরা যাচ্ছ তখনই কিন্তু ডান দিকে একটা গলি চোখে পড়বে। সেই গলির ঠিক ওপরের দিকে একটা বোর্ডে লেখা আছে ইকো পার্ক। তো এখানে কিন্তু ইকো ট্যুরিজমের একটা ব্যবস্থা রয়েছে, যেখানে একটা ইকো পার্কের ব্যবস্থা করে সেখানে কিন্তু তোমরা টেন্ট ভাড়া করে থাকতে পারো, এবং টেন্টের যে ভাড়া সেটা শুরু হচ্ছে কিন্তু 899 টাকা থেকে। বারবার বলছি এটা একটু জেনে নাও, অনেক রকম ব্লগেই আমি দেখেছি টেন্টের ভাড়াটা সঠিকভাবে বলা থাকে না, 899 টাকা থেকে শুরু। এবার সেখানে কিন্তু নর্মাল টেন্টও রয়েছে, এবং মানে নর্মাল রুমের মতো, এবং এসি নিয়ে টেন্ট যদি তুমি নিতে চাও, এসি লাগানো টেন্ট, তাহলে তুমি সেরকম টেন্টও কিন্তু পাবে, সেটার ভাড়াটা একটু বেশি। তো সেটা তোমরা ওখানে গিয়ে যোগাযোগ করে নিও। তো ওখানে কিন্তু পার্কের ব্যবস্থা আছে, এবং ভেতরে ঘোরার জন্য সেই পার্কে টোটোরও ব্যবস্থা আছে। তো একদম কিন্তু বিচের কাছে কোনো হোটেল নেই। বিচ থেকে সোজা যে রাস্তাটা, সেই রাস্তাতে তোমরা ডান দিকে এবং বাঁদিকে কিছু হোটেল পাবে। এখন যারা নিরিবিলি পরিবেশে, একটু শান্তশিষ্ট পরিবেশে থাকতে চাও, তাহলে আমার মতে মনে হয় যে হোটেলে আমি উঠেছি সেখানে, বা হোটেল দীপক বা হোটেল পোর্টল্যান্ড, এই সমস্ত হোটেলগুলো একটু ফাঁকা ফাঁকা এলাকা, এবং হোটেলগুলো যথেষ্ট বড় মেন রোডের ওপর, সেখানে থাকলে মানে ভালো লাগবে। এই জায়গাটা যেখানে আমি তোমাদের দেখাচ্ছি, সেই জায়গাটা একটু বেশি মানে জনবহুল, শান্ত নিরিবিলি পরিবেশটা তোমরা পাবে না। এখান থেকে হোটেল যদি তোমরা চয়েস করতে চাও তাহলে সেটাও কিন্তু করতে পারো। বিষয় হলো যে তোমরা যদি টু হুইলার নিয়ে বিচে যেতে চাও, তাহলে কিন্তু সন্ধেবেলা 5টা সাড়ে 5টার সময় সেই টু হুইলার পার্কিংয়ের জন্য তোমাকে 20 টাকা করে টিকিট কাটতে হয়। আর যদি তুমি 4 হুইলার নিয়ে যাও তাহলে সন্ধেবেলা কিন্তু 5টা সাড়ে 5টা থেকে শুরু হয়, সেটা 40 টাকা করে কুপন কাটতে হয়, কিন্তু দিনের বেলা কোনো পার্কিং চার্জ লাগে না। তো
তোমরা যদি বিচের ধারে কোনো রেস্টুরেন্টে খেতে চাও তাহলে হোটেল বনশ্রীতে খেতে পারো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্না ভীষণ ভালো।